প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমি এখন তোমাদের সামনে যে লেকচারটা দিতে যাচ্ছি, সেই লেকচারটা হলো প্যাসেঞ্জার ট্রেনের সেন্টেজের উপরে। প্যাসেঞ্জার ট্রেনের সেন্টেজে আমরা এতক্ষণ থেকেই এর আগে আলোচনা করেছি প্যাসেঞ্জার ট্রেনের প্রথম স্টেজ ডিটাচের উপরে। এখন আলোচনা প্যাসেঞ্জার ট্রেনের সেন্টেন্স গুলোর উপরে। তোমরা জানো যে সেন্টেন্স 5 প্রকার। এই 5 প্রকার সেন্টেন্সের আলোচনাটা যদি না জানা যায় তাহলে প্যাসেঞ্জার ট্রেনের 4-5টা নিয়ম আছে, 5-7টা, সেগুলো জানা যাবে না। এইটা ছাড়া ওইটা হবে না, এটা আমি আগে তোমাদেরকে বলেছি। তাহলে চলো আমরা সেন্টেন্স শুরু করছি। সেন্টেন্সে আমরা শুরুতেই ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলতে চাই। ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে তোমাদের সবার আইডিয়া আছে। এটা একটা সেন্টেন্স, যেই সেন্টেন্স দিয়ে প্রশ্ন করা হয়, ইন্টারোগেট করা হয় কাউকে। তো প্রশ্ন করতে গিয়ে আমরা দুই ধরনের টার্ম এখানে ব্যবহার করে থাকি। একটা হলো সাহায্যকারী ভার্ব দিয়ে প্রশ্ন করি, আর একটা হলো ডাব্লিউএইচ দিয়ে প্রশ্ন করি। সাহায্যকারী ভার্ব দিয়ে যখন আমরা প্রশ্ন করব তখন সাহায্যকারী ভার্ব প্রথম থাকবে। যেমন ধরো যে আর ইউ লার্নিং ইংলিশ, অথবা ডু ইউ টেক টি, অথবা হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোম টাস্ক, ইত্যাদি ইত্যাদি বলে সাহায্যকারী ভার্বের সাহায্য নিয়ে আমরা এই বাক্যগুলো বলতে পারি। এই বাক্যগুলো মানে ডাইরেক্ট থেকে ইন্টারোগেট করতে গিয়ে কি করবো সেটা তোমরা একটু দেখো। তাহলে এখানে একটা উদাহরণ লিখেছি, কাজল সেইড টু হিজ ফ্রেন্ড আর ইউ রেডি ফর ক্লাস। সাহায্যকারী ভার্বের সাহায্যে একটা উদাহরণ। ডাইরেক্ট অ্যাকশন। ইন্টারোগেটে তোমরা এটা কি করবা, ইন্টারোগেটে এসে তোমাদের করতে হবে যে এই যে সেইড আছে, সেইড টু আছে, এই সেইড টু কে বদলে আমাদের কি লিখতে হবে, ইনকোয়ার বা আস্ক। এই ইনকোয়ার বা ডিমান্ড বা আস্ক। তো ইনকোয়ার ডিমান্ডের ক্ষেত্রে এটা তোমাদের বুঝতে একটু যদি কঠিন মনে করো বা একটু আনইজি ফিল করো, সেক্ষেত্রে সবসময় আস্ক ইউজ করলে ভুল হওয়ার কথা না। সেই জন্য তোমরা চলে আসো এই নিয়মটা, কাজল সেই টু জায়গায় আস্ক করে দাও, টেন্স হবে পাস্ট। কাজল আস্ক হিজ ফ্রেন্ড, কাজল আস্ক হিজ ফ্রেন্ড। এখন এই দ্যাটের পরিবর্তে আমরা এইভাবে পদগুলি দিয়ে কি লিখব, এখানে ইফ বা হোয়েদার, দ্যাটের পরিবর্তে ইন্টারভিউ সেন্টেন্সের নিয়ম। তাহলে কাজল আস্ক হিজ ফ্রেন্ড ইফ। এখন আসো সেন্টেন্সটা অ্যাকসেপ্ট করতে হবে তোমাকে। ইফ হিজ ফ্রেন্ড কে তুমি তোমার ভাষায় সাহায্য করলে কি করব, ইফ হি। তাহলে ইফ হি, এবার টেন্স পরিবর্তন করো। ইফ হি এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে ধরতে পারো। তাহলে এটা হয়ে যাবে ফার্স্ট নিউমেরিক টেন্স, অর্থাৎ ইফ হি ওয়াজ রেডি, ইফ হি ওয়াজ রেডি ফর ক্লাস। তাহলে নিয়ম কি বলে তোমাদেরকে, নিয়ম বলেছে যে কাজল আস্কড হিজ ফ্রেন্ড ইফ হি ওয়াজ রেডি ফর ক্লাস। দ্যাটের পরিবর্তে আমরা ইফ বা ওয়েদার বসালাম, সেটের পরিবর্তে আস্ক বসালাম, সাবজেক্ট চেঞ্জ করে বা পার্সন চেঞ্জ করে হি বসালাম, আর টেন্স চেঞ্জ করে ওয়াজ বসালাম। তারপরে বাকি অংশ অবজেক্ট না ছিল তাই লেখা হলো। অর্থাৎ এখানে যে পরিবর্তনগুলো সংঘটিত হলো সেগুলো খেয়াল করতে হবে। রিপোর্টিং বা পরিবর্তন হলো, ইনভার্টেড কমা পরিবর্তন হয়ে দ্যাটে পরিবর্তন হলো, সাবজেক্ট পরিবর্তন হলো, টেন্স পরিবর্তন হলো, এই পরিবর্তন। এবং সেন্টেন্সটা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে পরিণত হলো, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টে পরিণত হলে অ্যাসার্টিভের স্ট্রাকচার ধারণ করলো। এই হলো তোমার ইন্টারোগেটিভের সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হওয়া কোনো সেন্টেন্স। এইটাকে যদি এখন আমরা সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু না করে ডাব্লিউএইচ দিয়ে শুরু করি তখন কেমন হবে, এটা তোমাদের কথা রাখতে হবে। ডাব্লিউএইচ দিয়ে শুরু করলে কি হয়, ডাব্লিউএইচ দিয়ে শুরু করলে একটা উদাহরণের মাধ্যমে আমরা শিখতে পারি। এটা মাই টিউটর said to me, ইভেন শুরু
what are you doing now? এখানে বা ক্লোজ, তাহলে কি হলো? My tutor asked me, উঠাই দাও, what অ্যাসাইন করো, I was doing, নাউন থাকলে অ্যাডভার্ব লিখে দিই দে। এ হলো ডাব্লিউ দিয়ে শুরু হওয়া, এখানে যদি হোয়াট বা হোয়েন বা হোয়ার বা উইথ বা হোম বা হোয়াই থাকে, তাহলে এই ইমেল কোডে গিয়ে এই ডাব্লিউ থেকে থাকলে ডাইরেক্ট থেকে ইমেল মেনশন, তারপরে সাবজেক্ট পরিবর্তন করব, তারপর এস এর পরিবর্তন করব, তারপর রেডি ফার্মে যেটা পরিবর্তন সেটা যোগ করব। এই নিয়ম হলো ইন্টারগ্রেটেড সেন্টেন্স। আশা করি দুটো উদাহরণ মাধ্যমে তোমাদের নিয়মটা তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। এখন চলো ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম আমরা দেখি। ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কি বুঝি? যেটা আদেশ, উপদেশ, নিষেধ বা রিকোয়েস্ট বা অর্ডার এগুলো বোঝাবে, সেটা তো ইম্পারেটিভ। এই ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মে কি করতে হবে সেটা একটা উদাহরণের মাধ্যমে আমরা শিখেছি। My mother said to me, comma, equal to come to me when I call you. ইম্পারেটিভ বৈশিষ্ট্য অনুযায়ী কি করতেছি একটু খেয়াল করে দেখো। My mother ordered me, by advice me বলতে পারে, ordered me, উঠাই দেওয়া তোমা to, that is to come to her when she, my mother to, when she called me, তাহলে এই যে রিপোর্টিং ভার্বের বলতে আমরা এখানে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, ফরবিড এগুলা প্রয়োগ করে থাকি রিপোর্টেড স্পিচের মিনিং অনুযায়ী যেটা বলবে। এরপরে তাই করা হলো মাই মাদার অর্ডারড মি, ইম্পারেটিভ কমা আছে, এটা উঠাই দিয়ে এখন এখানে দ্যাটে বলবে টু করি, অর্থাৎ আমার এই বাক্যটা ইম্পারেটিভ মুডে পরিণত হয়ে যাবে। তাহলে টু কাম টু হার সাথে পরিবর্তন করতেছি। পরের বাক্য ওয়েন পরিবর্তন হবে, কন্ডিশন ঠিক করতে বাক্যটা ঠিক থাকবে, শুধু সাবজেক্ট পরিণত হবে, পরিবর্তন হবে। ওয়েন শি, এই আই মানে মাই মাদার বলতেছে, অতএব ওয়েন শি কল প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স, কল ইউ বলতে আমি, আমাকে বলতে আমার কথা বলতে এখানে হবে মি। ওয়েন মাই মাদার অর্ডারড মি টু কাম টু হার ওয়েন শি কলড মি। কতগুলো পরিবর্তন একসাথে সংঘটিত হলো, এটা তোমাদের মাথায় নিতে হবে। এই বিষয়গুলো সমন্বয় করে করতে হবে। সমন্বয় না করে করলে কি হবে, একই সঙ্গে সাবজেক্টের পরিবর্তন, ভার্বের বা টেন্সের পরিবর্তন, অ্যাডভার্বের পরিবর্তন, সেন্টেন্সের পরিবর্তন, এই সব পরিবর্তনগুলো আবার টেন্সের নিয়মগুলো পরিবর্তন, আর প্যাসেজের নিয়মের পরিবর্তন, এই সকল নিয়মের পরিবর্তনগুলো একই সঙ্গে সমন্বয় করে একটা প্যাসেজ করতে হবে আমাকে। এই যদি সমন্বয় করতে না পারি তাহলে একটা ফেলে যাবে বা একটা বাদ যাবে বা একটা ড্রপ হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের ভুল হয়ে যাবে। এখন আসো ইম্পারেটিভ এর অন্য নিয়মের দিকে আমরা আগে। ইম্পারেটিভ আমরা জানি যে এই আদেশ উপদেশের পরে লেট দিয়ে কিছু সেন্টেন্স শুরু হয়। এই লেট
পার্টি সেন্টেন্স শুরু হলে কি করতে হবে সেই কাজ লেটের প্রয়োগে আমরা দুটো করে থাকি একটা অনুমতির জন্য আর একটা প্রস্তাবের জন্য পারমিশন বা অনুমতির জন্য একটা প্রস্তাব বা প্রপোজালের জন্য যদি প্রস্তাব দিয়ে হয় তাহলে কি হতে পারে my friend said to me comma to let's or let us any শব্দ let's or let us start learning computer আমার বন্ধু বলল চলো কম্পিউটার শিখি ঠিক আছে কম্পিউটার শেখা শুরু করি এইটা হলো প্রস্তাব বোঝাচ্ছে লেটস দিয়ে যখন কোনো কিছু করা হয় লেটস বা লেটাস পড়েও লেটাসের সংক্ষিপ্ত রূপ হলো লেটস এইটাই যদি ডাইরেক্ট ইমেল করি তাহলে কি হবে এই জায়গাটা বদলে দিলে আমরা রিপোর্টিং ভাব বলতে কি হচ্ছে মাই ভালো করে দেখো স্যার my friend proposed the challenge my friend proposed me এখানে ইমেল করে দিয়ে দেয় সাবজেক্ট একসাথে হয়ে যাবে কথাটা we let me shoot the অপসারণ that we should start learning computer Yes. এভাবে লেটস দিয়ে যতগুলো প্রস্তাব বা প্রপোজাল বুঝবো সেগুলো আমরা এই নেমে করব সেটের পরিবর্তে প্রপোজ বা সাজেস্টে টেন্সোলজিভ তারপরে দ্যাটের পরিবর্তে লেটস এর পরিবর্তে ইমেল উঠিয়ে নিয়ে দ্যাট আর লেটস এর পরিবর্তে এটাকে আসলে বাক্য হয়ে যাবে অর্থাৎ সাবজেক্ট তারপরে শুড বা মাইট তারপর আর আছে প্রেজেন্ট ফর্ম দিয়ে লিখতে হবে অংশ অর্থাৎ বাক্যটা তার মানে আসলে সেন্টেন্সে পরিণত হয়ে যাবে এখন দেখো লেটস দিয়ে যদি প্রস্তাব না বুঝিয়ে অনুমতি বোঝায় তখন আমরা কি করব অনুমতি বোঝালে let me go or let me come in let him go out let them play football এই যে বাক্যগুলো সবগুলো কিন্তু ইম্পারেটিভে let দিয়ে অনুমতির ক্ষেত্রে প্রয়োগ হয়ে থাকে তখন আমরা কি করব উদাহরণের মধ্যে চলে আসো he said to me comma এটা শুরু let me go outside এটা ক্লোজ অনুমতি বা পারমিশন বোঝাচ্ছে কি হবে তখন আমরা এই সেইকে রাখবো নরমালি যেটা প্রয়োগ করে টোল সেটা করব হি টোল্ড মি তবে দেখো এখানে সাথ থাকার কারণে আমরা সবাই রিসপেক্টফুলি শব্দটা প্রয়োগ করে থাকি তাহলে তো এটাকে আমরা রিপিটিং ভাবে সামনে নিয়ে আসবো সাবজেক্টের পরে হি রিসপেক্টফুলি সাথ থাকার টোল না করে রিকোয়েস্ট করো requested me আবার ইমেল কোডে গিয়ে that he respectfully requested me that let me go out অর্থাৎ that he এখানে might বা might be able to go তো আমরা ছোট যে করতে চাই তাহলে he might go out সারের কারণে আমরা রিসিপ্টফুল ইউজ করেছি আর রিকোয়েস্টেড ইউজ করেছি রিপোর্টিং ভার্বের বদলে এইভাবে উঠে গিয়ে দ্যাট ইউজ করছি এখানে বাক্যটা একসাথে হয়ে গেছে
আর একটা নিয়ম অনুযায়ী সাবজেক্ট পরে মাইট বা মাইট দেওয়ার ইউজ হয়, মাইট ইউজ করছি তখন তারপর বলে বেস প্রশ্ন থাকবে, এরপর বাকি অংশ থাকবে, বাংলাটা শেষ হয়ে যাবে। এই হলো ইফ পার্টিসিপেন্টের লেট এর শেষ প্রয়োগটা, অর্থাৎ লেট এর হলো পারমিশন বা অনুমতি বোঝাবে। লেটস স্টার্ট নাও operative sentence. What do we mean by operative sentence? A sentence which expresses believing or pray for someone or somebody is known as operative sentence. যে সেন্টেন্স দিয়ে দোয়া আশীর্বাদ বোঝায় সেটাই হলো operative sentence. operative sentence নিয়মে একটা উদাহরণ দিয়ে দাও। He said to his son, may you shine in life. Shine in life. এইভাবে বলছ। তোমরা জানো যে এইবারে আমাদের সেন্টেন্সে শুরুতেই মে দিয়ে শুরু হয় তো আশীর্বাদের ক্ষেত্রে। চলে আসো হি রিপোর্টিং ভার্ব উইশ অর প্রে ফর। হি past tense pray for his son that he might shine in life. রিপোর্টিং ভার্বের বলতে আমরা প্রে ফর উইশ করলাম। এই মানটা উঠে গিয়ে ব্যাক করেছি, সেন্টেন্স শুরু হয় মে দিয়ে, এটাকে ডাইরেক্ট ইন্টারনেট করতে গিয়ে আমরা মাইটে পরিণত করেছি, তারপরে মূল ভার্বে দিলাম বাকি অংশ, অর্থাৎ হি প্রেড ফর হিজ সন দ্যাট হি মাইট শাইন ইন লাইফ। অনুরূপভাবে যদি আরো উদাহরণ দিতে চাই, মাই মাদার সেড টু মি, কমা এইভাবে শুরু, মে ইউ বিকাম ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন, তাহলে কি হবে? মাই মাদার প্রেড ফর মি দ্যাট আই মাইট বিকাম ফার্স্ট ইন মাই এক্সামিনেশন অর ইন দ্য এক্সামিনেশন। এভাবেই এটা শেষ করা যেতে পারে অপরেটিভ সেন্টেন্স। এরপরে চলে আসো এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা জানি যে সেন্টেন্সগুলো মনের আকর্ষণ, আবেগ, অনুভূতি বা দুঃখ কষ্ট প্রকাশ করে, সেটাই হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচারে কি আছে যে হাউ দিয়ে শুরু হয় বা হোয়াট দিয়ে শুরু হয়, যেমন how beautiful the bird is. This is total exclamation. This is sentence. How beautiful the bird is. About what is fool you are. This complete sentence. How what they start? Adjective আবার আর্টিকেল, তারপরে সাবজেক্ট, শেষে ভার্ব, শেষে বিষয়বস্তু নোটেশন। এছাড়া ব্রেভো, ফাইন, হাস, হুররা
এই অ্যাডজেক্টিভ গুলো দিয়েও ইসরায়েল থেকে শুরু হয়, পুরা উই হ্যাভ ওন দ্য গেম, এগুলো দিয়েও এই বিশেষ এক্সপ্রেশন দিয়েও ইসরায়েল সেন্টেন্সগুলো শুরু হয়ে থাকে সাধারণত। এটা দিয়ে আমরা উদাহরণ দিই বাকি পুরো করে, সেটা হলো he said to his friend, শুধু how charming the scenery of the setting sun. Setting sun এর সিনারিটা কতই না চার্মিং বা মজাদার। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চলে আসো রিপোর্টিং বার exclaim with joy, exclaim with sorrow, exclaim with surprise, exclaim with astonish, exclaim with wonder, এই প্রয়োগগুলো আমরা এখানে করে থাকি according to meaning of the reported speech. He exclaimed with wonder or surprise, wonder or surprise, এটা একটা দিনের সমস্যা নাই, that to his friend, wonder or surprise, his friend there, ফেরেশতা তখন অ্যান্সার দিয়ে পরিণত হয়ে যাবে that the scenery of the setting sun setting sun was very charming. এই হলো ইসলামের সেন্টেন্স। এভাবেই আমরা পাঁচটা সেন্টেন্স অ্যান্সার গুলো তো নরমালি তোমরা জানো, অ্যান্সার গুলো তো নরমালি জানো যে ধরো অবজেক্ট আমরা যেটা করি নরমালি সেটা, তারপর যেটা বিবৃতি বা কথা বা বক্তব্য বোঝায় সেটা আমাদের অ্যান্সার সেন্টেন্স। অ্যান্সার গুলো দিয়ে যদি একটা উদাহরণ দেই তাহলে তোমরা যেন আরো উদাহরণ পেয়ে যাবে। যেমন বাবু সেই to me, বাবু said to me, টমেটো শুরু we are বাংলাদেশি by birth. এটা যদি তোমরা ডাইরেক্টলি টাইপ করো তাহলে কি হলো বাবু রিপোর্টিং ভার্ব told me, এইভাবে উঠে গিয়ে that, এখানে উই আছে সাবজেক্ট পরিবর্তন উই এ থাকবে, আমাকে বললো আমি সব এই জন্য উই থাকলো উই আর, এখানে টেন্স পরিবর্তনে আর আরে ওয়া হবে না, আরে অর্থ পরিবর্তন হয়ে যাবে উই আর বাংলাদেশি পরিবার, বাংলাদেশি শীজ বাই বাপ, জন্মগত সূত্রেই আমরা বাংলাদেশি। এগুলো আমার অ্যান্সার সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, উদাহরণের মাধ্যমে আমরা শেখার চেষ্টা করলাম অ্যাসাইড সেন্টেন্স সহ পাঁচটা সেন্টেন্সের নিয়ম আমরা এখানে আলোচনা করলাম আজকের এই লেকচারে। এই আলোচনার সঙ্গে তোমাদের বইয়ের সঙ্গে সম্পর্ক রেখে আর একটু ক্লোজ স্টাডি যদি বাসায় করে থাকো বা করো
তাহলে আলোচনাটা ফ্রুটফুল হবে, তোমাদের শেখাটা আরো মেসিউড হবে এবং সাকসেসফুল হবে বলে আমি বিশ্বাস করে দৃঢ়ভাবে। এর পরবর্তী লেকচারে আমরা বাকি যে নিয়মগুলো থাকলো প্যাসেজ জেনারেশন সেটা শেষ করে দেবো। তো তোমরা বাসায় এই দুটো নিয়ম করবা, একটা হলো ডিটাচের নিয়মগুলো এবং শ্রেণীদের নিয়মগুলো, আর লিস্টগুলো মুখস্থ করবা। তো আমার কথা অনুযায়ী তোমরা ক্লাস করবা, আমার কথা অনুযায়ী তোমরা শিখবা, বা কথা অনুযায়ী বাসায় যদি কাজ করো তাহলে তোমাদের এই যে সময় ব্যয়, এই যে আমাদের গভর্নমেন্টের উদ্যোগে যে অনলাইনে ক্লাস, এটা সফলতা আমাদের বয়ে আনবে। এই প্রত্যাশা রেখে আমি আমার কথা আজকের লেকচার এখানে সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফিজ।